আমি শিক্ষক অনুপ কুমার মাইতি। মাইতি এক্সাম প্রিপারেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি আজকে একটি 4 মার্কের প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি প্রথম অধ্যায়ের একটা প্রশ্নটি হলো সোমপ্রকাশ পত্রিকা কতখানি গুরুত্বপূর্ণ, বা সোমপ্রকাশ পত্রিকা টিকা লিখতে অনেক সময় আসে। এটা আলোচনা করার আগে আমি তোমাদের সামান্য কিছু কথা বলবো। আজকে যে পরিস্থিতি, আমাদের স্কুল কবে খুলবে তার কোনো নিশ্চয়তা নেই। এখন বর্তমান 10ই জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। আমাদের যে ভয়ঙ্কর এই করোনা ভাইরাস যে আমাদের চতুর্দিকে একটা ত্রাসের সঞ্চার করেছে, তো আমাদের ছাত্রছাত্রীরা বর্তমান বাড়িতে থেকে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। ছাত্রছাত্রীদের বাড়িতে থেকে পড়াশোনা না করলে স্কুল খোলার পর তোমরা প্রিপারেশন নিতে আর পারবে না। তাই আমি তোমাদের সাহায্যার্থে প্রতিদিনই তোমরা সার্চ করবে, ইউটিউব সার্চ করবে, তোমরা ইউটিউব সার্চ করবে অনুপ কুমার মাইতি লিখলেই হচ্ছে তোমরা ইউটিউবে আমার পড়া পেয়ে যাবে। মোটামুটিভাবে বাড়িতে থেকেই পড়াশোনা করো, উপায় নেই। এই ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এলে বাইরে বেরোনো যাবে না, বাড়িতে থেকেই হচ্ছে তোমাদের এখন প্রিপারেশন নিতে হবে। আমি তোমাদের সাহায্যের জন্য তোমাদের পাশে আছি, তোমাদের কোনো চিন্তা নেই। এখন আমি তোমাদের এই 4 মার্ক প্রশ্নটি আলোচনা করছি। এটা তোমরা উত্তরটা আমি বলার পর তোমরা বাড়িতে খাতাতে লিখে নাও। দিয়ে 19 শতকে প্রকাশিত বাংলার সমসাময়িক পত্রিকাগুলির মধ্যে সোমপ্রকাশ পত্রিকা ছিল একটি অন্যতম পত্রিকা। এটা তোমরা প্রথমে একটা সূচনা দেবে, সূচনাটা বলছি। সোমপ্রকাশ পত্রিকা ছিল একটা অন্যতম পত্রিকা। এটা 1858 খ্রিস্টাব্দে 15 নভেম্বর দ্বারকনাথ বিদ্যাভূষণের প্রচেষ্টায় এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়, এবং এই পত্রিকাটি একটা সাপ্তাহিক পত্রিকা। এটা প্রতি সোমবার প্রকাশিত হতো বলে এই পত্রিকার নাম সোমপ্রকাশ পত্রিকা। এটাই সূচনা লিখবে। এরপরে তোমরা 1 নম্বর পয়েন্ট দেবে। পয়েন্টে লিখবে বাংলার সাময়িক পত্রিকা হিসাবে সোমপ্রকাশ বিশুদ্ধ রাজনীতি নিয়ে আলোচনা শুরু করে। 2 নম্বর পয়েন্টে লিখবে, 2 নম্বর একবার পয়েন্ট দিয়ে দেবে, 2 নম্বর দাগ দিয়ে দেবে। দাগ দিয়ে লিখবে নীলকর সাহেবের অত্যাচারে বাংলার কৃষকদের দুরবস্থা কিভাবে চরম সীমায় পৌঁছেছিল সে বিষয়ে জানতে হলে সোমপ্রকাশকে ইতিহাস চর্চার উপাদান হিসাবে জানতে হবে। 3 নম্বর লিখবে বিধবা প্রচলন, স্ত্রী শিক্ষা বিস্তারের প্রসারে বিষয়ে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের ভাবনা চিন্তা কোন পথে চালিত হচ্ছিল সে বিষয়ে জানতে সোমপ্রকাশ পত্রিকা সহায়তা নিতে হতো। 4 নম্বর লিখবে 1858 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ব্র্যাকেট লিখবে ল লিটন ভার্নাকুলাস পেস্ট অ্যাক্ট জারি করলে দ্বারকনাথ এর অন্যায় এবং অসম্মানজনক আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এই পত্রিকার মাধ্যমে শেষে তোমরা একটা উপসংহার দেবে। এবারে তোমরা একটা উপসংহার লিখবে, ছোট্ট উপসংহার। সুতরাং আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে সোমপ্রকাশ পত্রিকা একটি গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে শেষ করবে। এবং যদি তোমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটি সাবস্ক্রাইব করবে, এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে বন্ধুদের মধ্যে তোমরা এটা ছড়িয়ে দাও, যাতে তারাও উপকৃত হয়। সবাই